দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর মিয়ানমার থেকে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি নাগরিক। বুধবার দুপুর ১টার দিকে কক্সবাজার BIWTA বন্দরে জাহাজটি ভিড়ে তারা যে জাহাজে ফেরত এসেছেন সেই জাহাজে বৃহস্পতিবার ফেরত যাবে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ২৮৫ জন বিজিপি সদস্য। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই ১৭৩ জনের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। তাদের সবার সাজার মেয়াদ শেষ হয়েছে আগেই। বাকি ২৯ জনের সাজার মেয়াদ শেষ না হলেও এই ফেরত পাঠানোর উদ্যোগের সময় তাদেরকে বিশেষ ক্ষমার আওতায় আনা হবে। ধন্যবাদ প্রিয়ঙ্কা। আমরা কথা বলছিলাম যারা বাংলাদেশে ফিরে এসেছে, যেসব জেলেরা সাজা বুক করে মায়ানমার থেকে এখানে এসেছেন, তারা সবাই আসলে উচ্ছ্বসিত। তারা বেশ কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা সকলেই বলছিলেন যে অনেকেই নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করায় তাদেরকে আটক করা হয়েছিল। আবার কিছু কিছু যে বান্দরবানের যে ৩০ জন ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন তারা বলছিলেন যে তারা অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে তারা আটক হয়েছিলেন। সর্বোপরি বাংলাদেশ সরকারের যে উদ্যোগ, এটিকে তারা সাধুবাদ জানিয়েছে এবং তাদের হস্তান্তর করা হয়েছে বিজিবি এবং কোস্টগার্ড, অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রশাসন আছে তাদের পক্ষ থেকে। এবং একই সাথে যাদেরকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে তাদের স্বজনরাও উচ্ছ্বসিত। তারা সকলেই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এখানে একটু বলে রাখি যে আজকে সকালে 11টার দিকে মিয়ানমারের যে 9 জনের প্রতিনিধি দল তারা এসেছে। তারা নাইক্ষ্যংছড়ির ঘুমদুমে, যেখানে মিয়ানমারের 285 জন বিজেপি সদস্য রাখা হয়েছে, সেখানে গিয়েছেন এবং আগামীকাল মিয়ানমার যারা আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে যারা আসছেন, ফেরত আসছেন, আসলে কেন আটক হয়েছিলেন? মালয়েশিয়া যাওয়ার পথে। আচ্ছা, এখন কিভাবে ফেরত আসলেন? আমাদের বাংলাদেশ এম্বাসি যে নিয়ে আসছে আমাদেরকে। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে বাংলাদেশ দূতাবাসের যে বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, এমনটি বলছিলেন যারা ফেরত আসছে তারা। প্রিয়াঙ্কা, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ। আর কয়েকজন বাকি আছে, তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।